ভর্তি জালিয়াতির মূল হোতা নাভিদ আঞ্জুম তনয় সহ 7 শিক্ষার্থীর বিরুদ্ধে এবার একাডেমিক শাস্তির উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। অভিযুক্ত সব শিক্ষার্থীর বিষয়ে বিস্তারিত তথ্য চেয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিকে চিঠি পাঠিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। সিআইডিকে দেয়া চিঠিতে বলা হয়েছে, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়া 7 শিক্ষার্থী সহ জালিয়াতির ঘটনায় নাম আসা সবার বিরুদ্ধেই একাডেমিক শাস্তিমূলক ব্যবস্থা নিতে চায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির অর্গানাইজড ক্রাইম শাখার বিশেষ পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম। বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে আমাদের একটা চিঠি দিয়েছে আমার অ্যাডিশনাল আইজিপি মহোদয় বরাবর। এই চিঠিটা আমার কাছে আসছে। ওনারা জানতে চেয়েছেন যে তাদের ছাত্ররা কিভাবে কী প্রক্রিয়া কিভাবে জড়িত, এই লিস্টগুলো চেয়েছে। আমরা ভেরিফাই করে আমরা এইটার বিষয়ে আমরা কথাবার্তা বলে আইনগত প্রক্রিয়াগুলো দেখে আমরা সেই চিঠির একটা উত্তর দিব। জালিয়াতির ঘটনায় অভিযুক্ত সব শিক্ষার্থীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কঠোর অবস্থানের কথা জানিয়েছে প্রক্টর অফিস। প্রশাসন ঠিক এই মুহূর্তে সিআইডি যেহেতু এটা তদন্ত করছে এবং সিআইডির কাছে বিভিন্ন প্রমাণাদি রয়েছে, সেইটা সম্পর্কে জানতে চাওয়ার জন্য একটা চিঠি দিয়েছে এবং সিআইডি তাদের তথ্য প্রমাণাদি যখন দিবে সেইটার আলোকে একটা শৃঙ্খলা কমিটির মিটিং হবে। তারপর বিশ্ববিদ্যালয় প্রশাসন ঠিক করবে যে এদেরকে কী ব্যবস্থা নেওয়া যায়। বিশ্ববিদ্যালয় প্রশাসন এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং সর্বোচ্চ শাস্তি যদি প্রমাণিত হয় অবশ্যই দিবে। চ্যানেল 24-এর অনুসন্ধানে গত 20 অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2টি হল থেকে ভর্তি জালিয়াতির ঘটনায় মহিউদ্দিন রানা ও আব্দুল্লাহ আল মামুনকে আটক করে সিআইডি। ভর্তি জালিয়াতির ঘটনায় এ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোট 10 শিক্ষার্থীকে আটক করেছে সিআইডি। এদের মধ্যে রানা ও মামুনকে সাময়িক বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। আব্দুল্লাহ আল ইমরান, চ্যানেল 24, ঢাকা। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি জালিয়াতির ঘটনার খবর জানতে চোখ রাখুন চ্যানেল 24-এর বিশেষ অনুসন্ধানী অনুষ্ঠান সার্চলাইটে। আজ রাত 8:30টায় এ নিয়ে থাকবে বিস্তারিত। ওই সময় তার টাকা ছিল আমার অ্যাকাউন্টে, তাকে বলছে তার অ্যাকাউন্টে